ম্যাজিক মানে জাদুবিদ্যা, একটা আর্ট যা রীতিমতো রপ্ত করতে হয়। কিন্তু তাই জাদুকর হলেন আক্ষরিক অর্থেই একজন যথার্থ শিল্পী। প্রাচীনকালে এর সূত্রপাত বুঝি পথে ঘাটে। মাদারিকা খেল মনে পড়ে, বা ভানুমতির খেল। মাদারিকা খেল দেখাতে সিদ্ধহস্ত সেই সব যাযাবরী বেদে বেদেনি আমাদের এখনো চোখে পড়ে কিন্তু কলকাতার পথে ঘাটে। এত কথা কেন বলছি? অনেক দিন বাদে গতকাল ম্যাজিক শো দেখে এসেছি বড়দিনে, আমাদের দক্ষিণ কলকাতার সুজাতা সদনে ম্যাজিশিয়ান অভিষেক সরকারের ম্যাজিক শো। আধুনিক জাদুর রঙিন রঙ্গমঞ্চ, লেসার বিমের আলোয় ঝকমকে পোশাকে চোখ ধাঁধিয়ে দেয় আমাদের। কম্পিউটারের প্রযুক্তিতে সমুজ্জ্বল সেই ম্যাজিকের মঞ্চায়ন, কিন্তু ম্যাজিশিয়ান এ সরকার তার শিকড়কে কিন্তু ভোলেননি দেখলাম। খুব ভালো লাগলো শুনে, আর তাই মনে হলো সেই নিয়ে একটা ভিডিও করি। হ্যাঁ, ভানুমতির খেল বা মাদারির খেলা যাকে আমরা বলি, কলকাতার মেলায়, চড়ক পার্বণে, এমনকি পথে ঘাটে ঘুরে তারা সপরিবারে বিভিন্ন জাদুর খেলা দেখিয়ে এখনও কিন্তু পেট চালায়। জানেন আশা করি, তারা দড়ির ওপর দিয়ে হাঁটে, ছোট ছোট বাচ্চা মেয়েরা সাইকেল চালায়, নানা রকম কসরত করে, ভেলকি দেখায়, তাদের বাবা ঢোল বাজায়, মা থালা বাজিয়ে দর্শক টানে, এক জায়গা থেকে আর এক জায়গা ঘুরে ঘুরে তারা খেলা দেখায়। আর এই অসামান্য বেদে বেদেনীদের খেলাকেই বলে মাদারির খেলা, জানেন? যার আর এক নাম হলো ভানুমতির খেল, যা বাংলায় একটি বাগধারাও। মানে হাতের কেরামতিতে ভোজবাজি দেখাতে পারে তারা। ধুলো মলিন মাদারিরা খেলার পাশাপাশি নানান রঙিন কাপড়ের সাজসজ্জা দেখবেন, নানা রকমের মাল্টি কালার সব কাপড় নিজেরাই সেলাই করে করে সব বস্তার মতো বানায় বা পর্দার মতো বানায় আড়াল করার জন্য, আর সেইটুকুই তাদের সম্বল। আতিশয্য নেই তাদের সেই খেলায়, কিন্তু সেই রঙিন কাপড়ের সাজসজ্জা, ধুলোমলিন বেশ, সামান্য বাদ্যযন্ত্রের মূর্ছনা দিয়েই তারা দর্শকদের থেকে সংগ্রহ করে নেয় প্রচুর বাহবা। কিন্তু এই মাদারিরা যদি আজ না থাকতো, তবে আধুনিক ভারতীয় জাদু কিন্তু সম্পূর্ণ রূপই হয়তো পেত না। সেটা কিন্তু স্বীকার করলেন এই যুগে দাঁড়িয়েও ম্যাজিশিয়ান এ সরকার। তা যা বলছিলাম, বাংলা ভাষায় প্রাচীনকাল বহুল প্রচলিত প্রবাদ, প্রাচীনকালের বহুল প্রচলিত প্রবাদ ভানুমতির খেল, যার সাধারণ